নমস্কার, আমি শঙ্কর আছি ইন্ডিয়া নিউজ 24 থেকে। দেখুন, একটা জিনিস আমাকে বলার ইচ্ছে হয় জানেন, বিষয়টি হচ্ছে, দেখুন অনেকে আমাকে বলেন আমি ভগবান বিরোধী, ঈশ্বর বিরোধী, আমি ঠাকুর বিরোধী। বিষয়টি কিন্তু তা নয়। বিষয়টি হচ্ছে যুক্তি। যুক্তি দিয়ে সমস্ত কিছু দেখা উচিত। আমি আপনাদেরকে বলি, আপনারাও রাস্তা দিয়ে ঘোরাঘুরি করেন, আমিও রাস্তা দিয়ে ঘোরাঘুরি করি। রাস্তা দিয়ে ঘুরতে গিয়ে রাস্তার মোড়ে, রাস্তার পাশে দেখবেন বিভিন্ন ঠাকুরের মন্দির রয়েছে, ছোট মন্দির থেকে বড় মন্দির এ তো রয়েছে। আচ্ছা, আপনি বলুন তো, ভগবান যদি আপনাকে সমস্ত কিছু দেয়, আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে কি দাদা হয় এইটা তো বানিয়েছেন, বাড়িটা খুব ভালো বানিয়েছেন, কিন্তু কি বলেন? ভগবান যা দিয়েছে তাই। কেউ অন্য ধর্মের লোক বলে আল্লাহ যা দিয়েছেন তাই। আরে মশাই, ভগবান যদি আপনাকে দিয়ে থাকে তাহলে রাস্তার মোড়ে পয়সা ছুঁড়ে ভগবানকে প্রণাম করে চলে যান কেন? শীতের সময় তার তো শীত লাগে, গ্রীষ্মের সময় গরম লাগে, এসব তো হয়। আপনাদের বলি, আপনারা কিন্তু জানেন যে ভগবান কিংবা ঈশ্বর বলে কিন্তু কিছু নেই। যদি থাকতো তাহলে ফুটপাত দখল করে ফুটপাতে একটা ছোট্ট ঘর বানিয়ে দিয়ে ভগবান করে রাখতেন না কেন? ভগবান তো এত দিচ্ছে আপনাকে, ঘরে রাখতে পারেন না? আপনার বাড়িতে রাখতে পারেন না ছোট্ট একটি ফটো কিংবা এইটুকু একটা মূর্তি, তার মধ্যে একটু মালা মাঝে মাঝে কখনো দেওয়া, দিয়ে আপনারা রাখেন? আরে মশাই, যদি কাউকে ভালোবেসে থাকেন, যদি কাউকে শ্রদ্ধা করে থাকেন, তাহলে কেন তাকে ওই রকম রাখবেন? ওই যে যারা আমার কমেন্টস বক্সে লিখতে থাকে যে আমি হিন্দু বিরোধী কাজ করছি, আমি ভারতের সনাতন বিরোধী কাজ করছি, আরে মশাই বিষয়টা ওটা নয়। বিষয়টা হচ্ছে আপনার পেছনে আমি এরকম কুটকুট করছি কেন বলুন তো? আপনি বদমাস লোক, আপনি বদমাস লোক, ভগবানের নামে ভিড়মি খান। আপনি বদমাস লোক, ভগবানের নামে আপনি রোজগার করেন। আপনি বদমাস লোক, আপনি ভগবানকে রাস্তায় বসিয়ে দিয়ে ঘরে গিয়ে এসি চালিয়ে ঘুমন। ভগবান যদি আপনার সব দিয়ে থাকে তাহলে আপনি এসিতে ঘুমান, আর ভগবান কেন এই গরমে টং টং করে ওখানে ঘেমে ঘেমে ঘুমায়? হুম। আবার মাঝে মাঝে নাকি গণেশের দুধ খায়। হ্যাঁ, মন্দিরে গিয়ে লম্বা লাইন দেন, অনেক টাকা দেন, কিন্তু ভিখারিকে, মন্দিরে পূজারীকে দিয়ে আসেন কত টাকা? মন্দিরে পূজারীকে দিয়ে আসেন 500, 1000, 2000, 5000, আর যখন রাস্তায় ভিখারি কিছু খেতে চায় তখন তাকে পকেটটা এরকম খুঁজে কোনোভাবে 1 টাকা 2 টাকার কয়েন বের করে দেন কেন? আপনারা বা মুখে যারা সেবা করেন তারা ভগবানের সেবা করছেন। শুনুন, এইসব ফালতু ন্যাকামি আতলেমি এগুলো ছেড়ে দিন। ফুটপাত দখল করা, হঠাৎ করে আসছেন ফুটপাত দিয়ে হনন করে হেঁটে আসছেন, গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট না হয়, কি করলেন? এসে দেখলেন ফুটপাতের মধ্যে একটা এইরকম একটা মন্দির, কে? পাড়ার ছেলেরা করে রেখেছে, এলাকার ছেলেরা করে যাবে, বাড়ি থেকে বেরোনোর সময় একটা প্রণাম করে যাও, মা গো পকেট কাটতে যাচ্ছি, তুমি দেখো। আরে বসে এসব কিছু হয় না কেন? ওই ঠাকুরের মন্দির ফুটপাত দখল করে থাকবে। আমার হচ্ছে এটা বড় প্রশ্ন। আপনার পাড়ার মোড়ে যদি শিব থাকে, আপনার বাড়ি মানে এলাকায় যদি শিব মন্দির থাকে, আর মানে এলাকায় যেটা আছে সেটা ভেস্টেড ল্যান্ড কিংবা দেবত্ব সম্পত্তি, সেখানে শিব মন্দির আছে, আর আপনার বাড়িতে এইটুকু একটা আছে, এই তিনটে শিবের কি পাওয়ার আলাদা? ঠিক অনুরূপ কালী, পাড়ার মোড়ে একটা কালী, এলাকাতে একটা বড় কালী, বাড়িতে ঠিক এইরকম একটা কালী, অথবা এরম এরম করে ঝুলছে দেওয়ালের সঙ্গে একটা কালী। বলছি, এগুলো কি পাওয়ার আলাদা নাকি? যদি কালী একই হয়ে থাকে বাড়িতে রাখুন, কিংবা সবাই মিলে গাঁটের পয়সা খরচ করে করুন। আমার কথাগুলো তো খারাপ লাগছে? বলছি, এতই যদি সাধক হন, এতই যদি সাধনা থাকে, মন্দির যদি নিজেদের গাঁটের পয়সা না করতে পারেন তাহলে করবেন না, এইখানে রাখুন। যেখানে বড় বড় মন্দির রয়েছে সেখানে গিয়ে পুজো দিন, আর ঠিক হৃদয় থেকে ডাকা শুরু করুন। ওই যে বললাম, যদি কাউকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, যদি কারোর কাছে মাথা নত করেন, তাকে ফুটপাতে রাখবেন না। কোনো সময় কুকুর এসে হ্যাঁ হ্যাঁ করে দেখে যাচ্ছে, আবার কোনো সময় কুকুর ঠ্যাং তুলে দিয়ে চলে যাচ্ছে। এইসব করবেন না। এই ভণ্ডামি ছাড়ুন। ভগবান, ঠাকুর, ঈশ্বর, ভণ্ডামি ছাড়ুন। সাধারণ মানুষের জন্য ভাবুন। সাধারণ মানুষ কিন্তু খুবই বিপন্ন অবস্থায় রয়েছে। তবে আর কিছু বলবো না। আমি শঙ্কর রয়েছে আপনাদের সঙ্গে ইন্ডিয়া নিউজ 24, দেখতে থাকুন।